কি সিনিয়রদের দেখলে সালাম দিতে হয় জানো না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আমি বাঘ না ভাল্লুক। মানে দেখে এরকম ভয় পাও কেন? ও সেদিন তোমার ওই ফ্রেন্ডরা থাপড়াইছে দেখা কি করবো বলো? আমার আসলে এই ঘাড়ের এই জায়গার রকটা একটু টেরা, বুঝছো? খুব জলদি হিট হয়ে যায়। চলো বসে একটু খাওয়া দাওয়া করি। আমার জন্য মেরে ফেলবে। আম্মু কেন ভয় পাও? হ্যাঁ, আচ্ছা, এই গত কয়দিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার কাছ থেকে পালায় বেড়াইতেছো নাকি? না। এখন কই যাচ্ছ? বাসায় জি। উঠো, আমি তোকে নামে দিয়েছি। না না, কি বলেন? আম্মু চাইলে মেরে কুচি কুচি করে ফেলবে। এই বোকা মেয়ে, তোমার কি আমি একদম ডিরেক্টলি বেডরুম পর্যন্ত দিয়ে আসবো নাকি? ওঠো 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 ওঠো। আপনি আমার আম্মুকে চিনেন? চিনলাই কত কোনো কিছু বলবেন না। ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে। আমি জানি। হ্যাঁ, কি বললা? ভাইয়া, ভাইয়া ভুলেও আমাকে ভাইয়া বলে ডাকবা না। তো কোনো সমস্যা না, আমার নাম ধরে ডাকো। সিনিয়র তো কি হয়েছে, আমার নাম ধরে ডাকো না, পারমিশন দিলাম, ডাকো। ও তুই আমার নাম ধরে ডাকবা কি করে? তুমি তো আমার নামই জানো না। এভরিওয়ান নোজ মি, ডাকো। আজ ভাইয়া আমার লেট হয়ে যাচ্ছে। আমি আসছি। বুঝছি, এভাবে হবে না। কে তো আগে আগে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার একটা সেশন নিতে হবে। যাও যাও। হিমি, আমার কথাটা শোনো হিমি। কোনো শোনা শুনিনি। আমি জানি আপনি কি বলবেন। হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো। তাহলে ফুটেন। ফুটেন? তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছেন, বলে দিলাম। কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। ও হ্যাঁ, ঠিক বলেছেন। যাবে না কোনো থেকে এসব কিছু করেন, তারপর যদি আমার মনে হয় আপনি চেঞ্জ হয়েছেন, ভালো মানুষ হতে পেরেছে, তারপর আমি ভেবে দেখবো। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে। আমিও পারবো। আমি কনফিডেন্ট আমার ভালোবাসার উপর, কারণ আমার ভালোবাসা সত্য। জীবনের প্রথমবার এমন হলো যে তুমি আমাকে কথা বলার জন্য ডাকছো, খুব অবাক হয়েছে। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি, কিন্তু আমার চোখ আপনার খবর রেখেছে। জানি, সবই জানি। তো কি অবজার্ভ করলা এতদিন আমার উপর নজর রেখে? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, অ্যাক্টিং? এরপর আবার ভাবলাম যে আপনি সত্যি কি অ্যাক্টিং করছেন। বুঝলাম যে না, আপনি বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আবার আগের মতো হয়ে যাবেন, বদলে যাবেন? কঠিন প্রশ্ন। আমি জানি না আমি বদলাবো কিনা, কিন্তু আমি আসলে বদলাতে চাই না। কারণ আমি এখন যে জীবনে আছি সেই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, পিস আছে, পিস। সবকিছু ছিল কিন্তু এটা ছিল না। আমার বাবা মা খুবই খুশি, সারাদিন সারা রাত পাস করার কথা চিন্তা করতেছে, ওরা অবাক। থ্যাঙ্কস টু ইউ, তোমার জন্য এটা পসিবল হয়েছে। জানো, একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে। তো আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। তো আমাকে আজকে ডাকলা যে? দেখেছি, কারণ যে মানুষটা আমার জন্য এত পরিবর্তন হয়েছে, সেই মানুষটাকে আমি ভালোবাসতে। আপনি সবসময় পাশে থাকবেন তো, আমাকে ছেড়ে যাবেন না, আর সবসময় আমার কথা শুনবেন তো। কখনো ছেড়ে তো যাবোই না, কখনো বদলাবো না, সবসময় তোমার কথা শুনবো। আমি তো পড়তে পাঠাইছি, আর তুই কি করতেছস? আম্মা আমি পড়তে চাই, এই তোর পড়ার নমুনা মা, জিনিসটা হয়ে গেছে। হয়ে গেছে না? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। শোন হিমি, আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি মা, তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। প্লিজ তুমি তোমার স্বার্থের কথা চিন্তা করে আমার এত বড় ক্ষতি করো না। আমি যদি বিয়ে করি, শুধু আদিকে বিয়ে করবো, আর কাউকে না। জি, আসসালামু আলাইকুম। আন্টি, আপনি তো শ্রোতাবোধ করবেন না, আমরা ফ্যামিলি না? আর তাছাড়া আমি তো ঘরেরই ছেলে আন্টি। আসছি, এই যে দাঁড়ায় কথা শুনতেছিলাম, বুঝলাম সে সম্ভবত একটা প্রেমে পড়ছে। আপনি একদম ঘাবড়েন না, কোনো সমস্যা নেই। এই যুগে এটা একটু একটু হয় আন্টি, এটা দোষ না। আন্টি, আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত আমাদের একটু বিয়েটার একটু ব্যবস্থা করেন। তুমি সব জানো। খুব গরম লাগছে আন্টি, একটা গ্লাস ঠান্ডা পানি যদি একটু দিতেন। আচ্ছা। আন্টি, এত তাড়াতাড়ি চলে আসছেন? পানিটা ভালোই ঠান্ডা। কাজ করেন, ওনার ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, তাই আমি বলি কি, ওনার পড়াশোনা করার দরকার নেই। আপনি আব্বার সাথে কথাবার্তা বইলা বিয়ের ডেটটা একটু ফাইনাল করে ফেলেন। নাই আন্টি, আমার জন্য একটু দোয়া করেন, আর আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেলে ভালো লাগবে আন্টি। আসসালামু আলাইকুম। জানোস ছেলেটা কত ভালো, কত বিনয় ছেলেটা। কিরে কি হয়েছে? এবং ওর বান্ধবীরা দিয়ে আমার কাছে ইনফরমেশন পাঠাইছে যে ওরা নাকি বিয়ে দিয়ে দিবে। কি শুরু হয়েছে এগুলো? আমার মাথা খেলতেছে না, আমি কি করবো এখন? ভাই আমি অনেক কষ্টে আছি ভাই, আমি বুঝাইতে পারবো না। সোনাদি, পুরুষ মানুষরে একমাত্র ভালোবাসাই অনেক কষ্ট দিতে পারে, তাছাড়া আর অন্য কিছু তাদের ভেতর থেকে কষ্ট দিতে পারে না। আমি একটা কাজ করবো ভাবছি। কি?
আজকে ওর বাসায় গিয়ে ওর সাথে দেখা করবো। এই কাজটা তুই ভুলেও করিস, অনেক ধরনের ঝামেলা হইতে পারে। সবসময় ঝামেলা থেকে নিজের দূরে রাখে, নিজের ভালোবাসার মানুষে কাছে পাওয়ার ক্ষেত্রে। আর আমি যদি না যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আই ডোন্ট গিভ আপ, আমি যাব। আদি, আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার পরিবারে একজনই বোঝে তার মানুষ ছিলেন, আমার বাবা। উনি এখন বেঁচে নেই। উনি থাকলে এই দিন দেখতে হতো না। আদি, পরিবার আমার ভালোই লাগে না, আমার মন টেকে নাই পরিবারে, আমি থাকতে চাই না এখানে। আদি, তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো, আমি তোমাকে হারাতে চাই না আমার এই জীবন থেকে। আমি শুধু তোমাকে চাই আদি, এভাবেই হোক। এটা সুন্দর জীবন, সুস্থ জীবন কিসের আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না, কোনোভাবেই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখবা। আদি, আমাদের দুজনের এক হওয়ার এখন একটাই পথ, পালানো। পালাবা? হিমি, আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে চাইতেছো। সব মেয়েরা এক না, যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরবে। অজুহাত দেখান, আমি অজুহাত দেখানোর মেয়ে না। আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না, আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। আদি, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই, তোমার বউ হতে চাই। আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাব, কাল রাত ঠিক 10টায় লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য। হ্যাঁ, আমি আসবো। কি আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। কোন হিমি? যে হিমির লোকে প্রেম করছোস, কি ভাবছিলি তুই? মাসুদের বউরে তুই ভাইগে যাবি গা? ভাই আমি আপনাকে চিনছি ভাই, আপনি মাসুদ। আপনি যদি হিমিরে বিয়ে করেন হিমি ভালো থাকবে না ভাই। কিন্তু আমি তো সুখে থাকি, হিমি সুখে থাকুক আর না থাকুক ওটা আমার দেখার বিষয়। দিন শেষে আমার সুখে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে তো হিমির ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। হিমির সুখ। ওরে ডায়লগ বাজি রে, তুই যা যা একটা সার্কাস টিমে যোগস। তুই কি ভাবছিস এমনি করে পার পাইয়া যাবি গা? নাম নাম হিরো ভাবছিস তুই, জানে না যে তুই বহুত বড় হিরো ভাবছিলি। তুই হিমিরে লয়ে যাবি কেনা, আমার বড় লয়ে বাইকা যাবি গা? এখন মাসুদের চিনুস নাই হলো রে, হিমিরে রেপ করবি তুই। রেপ? এই চাই চাই আমার মুখ দেখে যা, পড়ালে পুলিশে দে। তুই নাকি ওরে রেপ করতে চাইছিস। সেই কথা জিম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি? হিমি আর কি কি কাজ করছে তুই শুনতে চাস? ও বলছে তুই নাকি বাড়িতে গেছস চুরির উদ্দেশ্যে। আমার হিমি এরকম না, এডি কইস না আমার, এডি আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস করা লাগবে না তো, এক কাজ কর, তুই নিজের চোখে দেখ। এই ছেলে আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল? হ্যাঁ। রেপ করার অ্যাটাম্প নিয়েছিল? হ্যাঁ। আপনার বাসায় চুরি করতে আসছিল? হ্যাঁ। হিমি কি বলতেছিস এগুলা? আমি তোর ভালোবাসছি, যেগুলা কি বলতেছিস? হিমি, এই ওরে থামাও। হিমি, হিমি আমি তোমার ভালোবাসি। হিমি, হিমি আমি তোমার ভালোবাসি। হিমি, হিমি প্লিজ। আমি ওই মায়ের চোখের দিকে তাকায় জিজ্ঞেস করতে চাইছি আমি কি করছিলাম। শোন জিম, একটা পোলা তখনই পাগল হয়ে যায় যখন ওর ভালোবাসার মানুষ ওর লগে বেইমানি করে। আমার সাথেও তাই হয়েছে, আমার ভালোবাসার মানুষ আমাদের বিট্রে করছে। আমার মাথা তাত্তুর সব ছিঁড়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্য গান। মেয়ে কই আপনার? মেয়ে কই আপনার? আমি জানতাম তুমি একদিন আসবা। জানতেন? আসছি আমি। হিমি কই? আমার মেয়েরে মারতে আসছো? আমার মেয়ের কোনো দোষ নাই, ও যা করছে তোমার ভালোর জন্য করছে। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য? আপনার মেয়ে আগামীকালকে ওই ছেলের সাথে পালা যাবো, আমি নিজের কানে শুনছি ওরা প্ল্যান করতেছে। ও সত্য কইতাছে? আপনি আবার আপনার এই বেহায়া মেয়ারে জিগাইতেছেন, আমি কি এমনি এমনি কইতাছি? কাল রাত ঠিক 10টায় লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য, তুমি চলে এসো। আমি আসবো। হিমি, তোর এত বড় সাহস হইল কেমনি? হ্যাঁ, তুই তোর মায়ের চিনস না? আমার মান সম্মান ডুবাই দিয়ে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে। কি বাবার ওই হারামির বাচ্চারা তোরা কি ডান বুকে দুটা গুলি করস? 6টা গুলি, খেলা শেষ। আমার প্লিজ প্লিজ আপনি চাইেন না। তোমার হাতে অপশন স্টেপ 2টা। পোলার আমি জানে মাইরা ফেলাবো, 2 মা আর আমি যেমনি বলতেছি তুমি ওইভাবে শুনবা, তুমি ডিসাইড করো। আমার হিমি কই? এইখানে নাই, কই আছে? যেখানে আছে সেইখানে চল।
এই যে আমার হিনি এইখানে শুয়ে রয়েছে, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি। তোমারই বাঁচাইতে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া কষ্টে নিজেরে তিল তিল করে শেষ করে দিছে। এখানে শুয়ে রয়েছে। বাবা আদি, পারলে তুমি আমারে মাফ করে দিও। মেয়ের কাছে তো মাপ চাইতে পারিনি, তুমি অন্তত আমারে মাফ করো।